পুরাতন নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়মে ঈদের শুভেচ্ছা সবাইকে জানান। এতদিন কিন্তু আমরা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ফেস্টুন এবং বিভিন্ন প্রকার ব্যানার তৈরি করে কিন্তু আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা পোস্টার বানাতাম। এখন থেকে আপনি যদি ভিডিওর মাধ্যমে সবাইকে সোশ্যাল মিডিয়াতে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন তাহলে কেমন হয় বলেন তো? আপনি যদি ভিডিও তৈরি করে দেন, জাস্ট আপনার একটা ছবি দিবেন, একটা ছবি দিয়েই কিন্তু আপনি ঈদের শুভেচ্ছা পোস্টার বা ঈদের শুভেচ্ছা পোস্টার ভিডিও, যেটার মধ্যে মিউজিক থাকবে, ইফেক্ট থাকবে এবং সবকিছু থাকবে, মনে হবে একদম নতুনত্ব আপনার এই শুভেচ্ছা পোস্টারের মধ্যে। তো কিভাবে এই ভিডিওগুলো বানাবেন, তো চলুন সেই প্রসেসটাই দেখে নেই। তো সর্বপ্রথম এখান থেকে আমাদের যে মোবাইলে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে সার্চ বারে লিখতে হবে ক্যাপকাট। তো এখান থেকে জাস্ট আমি ক্যাপকাট লিখে দিলাম। তো এখান থেকে ক্যাপকাট লিখে দেওয়ার পরে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। তো আমার যেহেতু পূর্ব থেকে ইনস্টল করা রয়েছে, জাস্ট আমি সরাসরি ওপেন করে দিব। তো এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের সামনে যদি নতুন হয় তাহলে কিন্তু অনেক ধরনের পারমিশন চাইতে পারে, সেক্ষেত্রে আপনারা পারমিশন গুলো এলাও করে দিবেন। ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে একটা অ্যাড চলে আসতে পারে, জাস্ট অ্যাডটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এডিট অপশন রয়েছে, লাইব্রেরি রয়েছে, তারপর এখান থেকে দেখতে পাবেন যে টেমপ্লেট নামে একটা অপশন কিন্তু রয়েছে। তো এখান থেকে টেমপ্লেটে চলে আসবেন। টেমপ্লেটে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ঈদের বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো এখান থেকে যদি আপনি টেমপ্লেটে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন উপরে মেনু বার রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফর ইউ। তারপর এখান থেকে জাস্ট আপনি যদি ঈদের পোস্টার গুলো খুঁজে না পান, সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ডে। স্পেশাল ডে তে যদি চলে আসেন, স্পেশাল ডে তে চলে আসলেও কিন্তু এখান থেকে আপনি ঈদ উল ফিতরের বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু এখান থেকে পোস্টার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন। তারপর এখান থেকে যেটা পছন্দ হবে সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আমি যদি সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্টার কিন্তু রয়েছে, তো এখান থেকে জাস্ট আমি প্রথম যেই পোস্টারটা রয়েছে সেই পোস্টারটা যদি ক্লিক করি, তখন থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি সাউন্ডটাকে মিউট করে নিলাম, যেহেতু কপিরাইটের একটা ঝামেলা রয়েছে। তো এখান থেকে জাস্ট ইউজ টেমপ্লেট যে অপশনটা রয়েছে, জাস্ট ইউজ টেমপ্লেটে চলে আসলাম। ইউজ টেমপ্লেটে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনার গ্যালারি থেকে একটা ছবি নিতে হবে। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোড হবে। 100% লোড হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ছবিটা কিন্তু সেট হয়ে যাবে। তারপর এটা কিভাবে ক্রপ করে নেবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নেই। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবেন। তো 100% হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এখান থেকে জাস্ট যদি এটা প্লে করে দিই, প্লে করলে কিন্তু এটা কিন্তু এখান থেকে প্লে হবে। প্লে হওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটা যদি এখান থেকে যদি আপনি এদিক সেদিক নিতে চান বা নাড়াতে চান বা মুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মুভ করতে পারবেন। জাস্ট এখান থেকে এটার উপরে ট্যাপ করবেন, ছবির উপরে বা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে কাট আউট লেখা রয়েছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাট আউটে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার যে পার্সনটা রয়েছে, আপনার যে ছবিটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট এটাকে ছোট বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি সাজেস্ট করব 50% পর্যন্ত আনবেন। 50% পর্যন্ত আনার পর এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে। তারপর এখান থেকে আপনি যদি ক্রপ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ক্রপে ক্লিক করে আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট একটু জুম করে দিলাম, জুম করে এতটুকু করে দিলাম। তারপর এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক সুন্দরভাবে বসে গেছে। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সৌজন্য লেখা রয়েছে, জাস্ট এখান থেকে এটার মধ্যে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট নামটা আপনার ট্যাপ করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন সৌজন্য লেখা হয়েছে, জাস্ট সৌজন্যের উপরে ট্যাপ করে তারপর এখান থেকে জাস্ট এটাকে এডিট করে যদি দেন, তো এখান থেকে কিন্তু আপনি এডিট করে দিতে পারবেন। তো এখান থেকে এডিট করে দেওয়ার জন্য এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে সৌজন্য আপনার নামটা লিখে দিতে পারবেন। নামটা লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট উপরে যে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে এক্সপোর্ট, তো নাম লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমার গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড পর্যন্ত করতে পারবো। তো এইভাবে মূলত আপনারা আপনাদের যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়াতে নতুন ভাবে কিন্তু আপনি সকলকে শুভেচ্ছা জানাতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।